আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তালের পায়েস। এই সিজনটাতে প্রচুর পাকা তাল পাওয়া যায়, আর তাল দিয়ে আমরা নানান রকমের পিঠা পায়েস রান্না করে থাকি। আজকে তালের পায়েসের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই পায়েসটা কিভাবে অল্প সময়ে রান্না করতে পারেন। আশা করছি তালের পায়েসের এই রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। তালের পায়েস রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি, আর এই ফুটানো পানির উপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কিছুটা সাদা ভাব থাকবে, তাতে কোনো সমস্যা নেই, এটা আমরা পরে আবারও সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর আজকে তাল রান্নার জন্য আমি আগে থেকে 1.5 লিটার দুধ জাল করে ওইটাকে হাফ লিটার করে নিয়েছি। আপনি যত বেশি ঘন মিল্ক ব্যবহার করবেন আপনার তালের পায়েস খেতে তত ভালো লাগবে। যে সাবুদানাটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি তালের পিউরি। তালের পিউরিটা আগে থেকে জাল করে তারপর দিতে হবে, কাঁচা পিউরিটা দেওয়া যাবে না। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে 1/4 কাপ পাউডার মিল্ক, 1/4 চা চামচের মতো লবণ, আর কিছু আস্ত গরম মশলা। তাহলে পায়েসের মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর অল্প আঁচে জাল করে কিছুটা ঘন করে নিচ্ছি। আর মিল্কটা অবশ্যই আগে থেকে ঘন করে তারপর আমরা পায়েসটা রান্না করলে এটার স্বাদ অনেক ভালো আসে। এখন মিডিয়াম আঁচে অনবরত জাল করে যাওয়ার পালা। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে আরও ঘন হতে শুরু করেছে। আর অবশ্যই তালের এই পায়েসটা রান্না করার আগে লিকুইড মিল্কটা ঘন করে নিতে হবে। আপনি যত বেশি মিল্ক ব্যবহার করবেন এখানে পায়েসটা খেতে তত ভালো লাগবে। চাইলে আমার থেকে আরও বেশি করেও দিয়ে রান্না করতে পারেন। তো যখন রান্না করা হয়ে যাবে উপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। এই নারিকেল আর কিশমিশটা দেওয়ার কারণে তালের পায়েসের টেস্ট আরও বেড়ে যাবে দ্বিগুণ। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। নারিকেলটা দেওয়ার পর একটা বলক আসার পরেই চুলা থেকে নামানো যাবে। এর থেকে বেশি সময় ধরে আর জাল করতে হবে না, কারণ নামানোর পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। আমাদের তালের পায়েস রান্না করা এখন শেষ। এটা এবার পরিবেশন করার পালা। এখন এই পায়েসটা গরম থাকা অবস্থাতে একটা ডিশের মাঝে ঢেলে নিচ্ছি। উপরে কিছু নারিকেল কোরানো দিয়ে সাজিয়ে দেব। আমাদের তালের পায়েস রান্না করা শেষ হয়ে গেছে। অল্প সময়ে একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই পায়েস রান্নার রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।